ইয়োবের বই অধ্যয়নে আপনাকে স্বাগতম, যেখানে একজন ভালো মানুষের গল্প বলা হয়েছে, যিনি তার কষ্টের মধ্য দিয়ে আরো ভালো মানুষ হয়ে উঠেছিলেন। অনেকেরই এমন মানসিকতা থাকে যে দুষ্ট লোকেরা কষ্ট পাওয়ার যোগ্য। এটা ঠিক সেই ব্যবস্থার মতো মনে হয় যা একজন ন্যায়পরায়ণ ও পবিত্র ঈশ্বর তার সৃষ্টির মধ্যে বুনে দেবেন, তাই না? এই ধারণার কারণে অনেকেই হতবাক হন যখন ধার্মিক লোকেদের কষ্ট পেতে দেখেন। তারা এর যোগ্য কিছু করেননি। তাহলে কেন তারা কষ্ট পাচ্ছে? যদিও ইয়োবের বই সরাসরি এই সমস্যার কথা বলে, তথাপি আমরা শীঘ্রই আবিষ্কার করব যে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সমগ্র বাইবেলও দুঃখ কষ্টের বিষয়টিকে সম্বোধন করে। মানুষ কেন কষ্ট পায়? এই পাঠে আমরা এই সাধারণ কিন্তু অত্যন্ত জটিল প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চাই। নতুন নিয়মে অনেক পত্র বা চিঠি দুঃখ কষ্টের সমস্যার কথা দিয়ে শুরু হয়। উদাহরণস্বরূপ প্রথম পিতর, যাকে নতুন নিয়মের ইয়োব বলা হয়, পত্রটি লেখা হয়েছিল বিশেষভাবে বিশ্বাসীদের যে বিশাল পরিমাণ দুঃখ কষ্ট ভোগ করতে হবে তার জন্য প্রস্তুত করতে। প্রথম পিতর 1:6-7 বলে, অবশ্য যদিও কিছু কালের জন্য নানা পরীক্ষার মধ্য দিয়ে হয়তো এখন তোমাদের দুঃখ পেতে হচ্ছে, তবুও উদ্ধার পাওয়ার আশায় তোমাদের মন আনন্দে ভরে উঠছে। এইসব পরীক্ষা আসে যেন তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়, আর তার ফলে যীশু খ্রিস্ট প্রকাশিত হবার সময় তোমরা প্রশংসা, গৌরব ও সম্মান পাও। পিতর তার শ্রোতাদের বলেন যে তাদের কষ্টেরও উদ্দেশ্য আছে, এবং যদি তারা বিশ্বস্ততার সাথে কষ্ট সহ্য করে তাহলে তা চিরন্তন অন্তহীন আশীর্বাদ পর্যন্ত নিয়ে যাবে। এই কথাগুলো সান্ত্বনা দেয় যখন লোকেরা তাড়নার মুখোমুখি হচ্ছে। যাকবের চিঠিতে 1:2-5 একই কথা বলে প্রতিজ্ঞা করা হয়েছে, আমার ভাইরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো তখন তা খুব আনন্দের বিষয় বলেই মনে করো, কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্যগুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরি ভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো। অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোনো রকম অভাব না থাকে। তোমাদের মধ্যে যদি কারো জ্ঞানের অভাব থাকে তবে সে যেন ঈশ্বরের কাছে চায়, আর ঈশ্বর তাকে তা দেবেন, কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন। যাকব 12 আরো বলেন, পরীক্ষার সময়ে যে ধৈর্য ধরে সে ধন্য, কারণ যোগ্য প্রমাণিত হলে পর জয়ের মালা হিসাবে সে জীবন পাবে। ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিজ্ঞা করেছেন। যাকবের মতে ঈশ্বর চান আমরা যেন দুঃখ কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠি। প্রায়শই দুঃখ কষ্ট আমাদের ঈশ্বরের কাছে পৌঁছাতে বাধ্য করে, কারণ আমরা জানি যে তিনি কখনো আমাদের ছেড়ে যাবেন না। যদি আমরা ধৈর্য ধরি তাহলে সেই বিশ্বাস অনন্তকালীন পুরস্কারের দিকে পরিচালিত করে এবং ঈশ্বরের মঙ্গলের এক মহান সাক্ষ্য হয়ে ওঠে, এমনকি যখন আমরা কষ্টের মুখোমুখি হই। প্রেরিত পৌল হলেন একজন মহান বিশ্বাসী, যিনি খ্রিস্টের জন্য দুঃখভোগ সম্পর্কে আমাদের একটি বিষয় শেখাতে পারেন। আসুন আমরা 2 করিন্থীয় পত্রের ঘটনাটি তুলে ধরি। পৌলকে সম্প্রতি লুস্রায় পাথর ছুঁড়ে মারা হয়েছে এবং মৃত ভেবে ফেলে রাখা হয়েছে। তিনি প্রায় মারা যাওয়ার পথে, তবুও তিনি 2 করিন্থীয় 1:3-4 লেখেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার গৌরব হোক। তিনি করুণাময় পিতা, তিনি সমস্ত সান্ত্বনার ঈশ্বর। আমাদের সব দুঃখ কষ্টে তিনি সান্ত্বনা দান করেন, যেন তার কাছ থেকে পাওয়া সান্ত্বনা আমরা অন্যদের দুঃখ কষ্টের সময়ও দিতে পারি। আপনি কি লক্ষ্য করেছেন যে প্রচন্ড অস্থিরতার মধ্যেও পৌল তার চিঠি শুরু করেন ঈশ্বরকে গৌরব ও ধন্যবাদ দিয়ে? পৌলের মতে দুঃখ কষ্ট ভালো কিছু নিয়ে আসে। এটি বিশ্বাসীকে ঈশ্বরের সাথে সম্পর্কের এমন দিকগুলো আবিষ্কার করার অবস্থানে নিয়ে যায় যা আমরা সম্পূর্ণরূপে মিস করতাম যদি আমাদের জীবনে নিখুঁত ও দুঃখ কষ্ট মুক্ত হতো। ঈশ্বরকে জানার মধ্যে মূল্যবান ও ব্যাখ্যাতীত সান্ত্বনা পাওয়া যায়। কখনো কখনো ঈশ্বর তার লোকদের এই মহান আবিষ্কার করার জন্য খারাপ কিছু ঘটতে দেন। কখনো কখনো আমাদের দুঃখ কষ্ট এতটাই ব্যক্তিগত এবং একান্ত হয় যে আমরা ঈশ্বরের সামনে আমাদের কষ্ট নিয়ে একাকী হয়ে যায়, এবং তিনি সেখানে আমাদের সাথে একটি বিশেষ উপায় দেখা করেন। এই মুহূর্তগুলোতে আমরা ঈশ্বরের ভালো চরিত্রকে পূর্ণরূপে দেখতে পাই। এই মুহূর্তগুলি আমাদের বিশ্বাস ও জীবন উভয়কেই সম্পূর্ণরূপে রূপান্তরিত করে।
এই অনুচ্ছেদে আমরা দুঃখ কষ্টের আরো একটি গুরুত্ব আবিষ্কার করি। যখন দুঃখ কষ্ট আমাদের ঈশ্বরকে আমাদের সান্ত্বনাদাতা হিসেবে আবিষ্কার করতে পরিচালিত করে, তখন আমরা নিজেরাই ঐশ্বরিক সান্ত্বনার পরামর্শদাতা হিসেবে যোগ্য হয়ে উঠি। মূলত এর অর্থ হলো, যেহেতু আমরা নিজেদের জন্য ঈশ্বরের ঐশ্বরিক সান্ত্বনা অনুভব করেছি, তাই আমরা অন্যদেরও একই পরামর্শ দিয়ে জীবন পরিবর্তনকারী স্থানে নিয়ে যেতে সক্ষম হই। যখন ঈশ্বর সেই ধরনের দুঃখ কষ্টের অনুমতি দেন যা আপনাকে তার কাছে নিয়ে যায়, তখন এটি আপনাকে সেই সান্ত্বনা খুঁজে পেতে বাধ্য করে যা কেবল ঈশ্বরের থেকেই পাওয়া যায়। তারপর যখন আপনি এমন কারোর সাথে দেখা করেন যিনি কষ্টে আছেন, তখন আপনি তাদেরকে আপনার সান্ত্বনার উৎসের দিকে পরিচালিত করতে পারেন। কেউ কেউ একজন ধর্ম প্রচারকের বিষয়ে বলে যে একজন ভিক্ষুক অন্য ভিক্ষুককে বলছে রুটি কোথায় পাওয়া যাচ্ছে। তাহলে একজন পরামর্শদাতা হলেন একজন আহত ব্যক্তি অন্য আহত ব্যক্তিকে বলছে সান্ত্বনা কোথায় আছে। তাহলে কোন বিষয়টি একজনকে ভালো পরামর্শদাতা করে তোলে? উত্তরটি সহজ। একজন ভালো যোগ্য পরামর্শদাতা হলেন তিনি যিনি যন্ত্রণা অনুভব করেন এবং তারপর ঐশ্বরিক শান্তি খুঁজে পেতে ঈশ্বরের উপর নির্ভর করেন। এর কোনো শর্টকাট নেই। আপনি প্রথমে যা ভেবেছিলেন তার চেয়েও বেশি গুরুত্ব দুঃখ কষ্টের থাকতে পারে। প্রকৃতপক্ষে 2 করিন্থীয় 12 অধ্যায় 7 পদ দুঃখ কষ্টের আরো 3টি ফলাফল প্রকাশ করে। এই 3টি ফল হলো নম্রতা, ঈশ্বরের মহিমা এবং ঈশ্বরের উপর পূর্ণ নির্ভরতার বিকাশ। পৌল তার ব্যক্তিগত সাক্ষ্য সম্পর্কে লেখেন, অনেক কিছু আমার কাছে প্রকাশিত হয়েছে বলে আমি যেন অহংকারী না হই। সেই উদ্দেশ্যে আমাকে কষ্ট দেবার জন্য আমার দেহে একটা কাঁটা অর্থাৎ শয়তানের দূত দেওয়া হয়েছিল। পৌল অনেক দায়িত্ব পালন করেন। তিনি অইহুদিদের কাছে মহান প্রেরিত, পুনরুত্থিত খ্রিস্টের সাক্ষী, একজন বিশ্ব ভ্রমণকারী, একজন মণ্ডলী প্রতিষ্ঠাতা এবং একজন প্রতিভাবান গুরু। তবুও বেড়ে ওঠার জন্য তাকেও কষ্ট সহ্য করতে হয়েছিল। এরপর আমরা দেখি যে পৌল যতবারই প্রার্থনা করেন না কেন, সে এই কষ্ট থেকে মুক্তি পাবেন না। যদি কাউকে উদ্ধার করা ঠিক কাজ হয়, তাহলে তিনি হলেন পৌল, তাই নয় কি? যিশুর সাথে সাক্ষাৎ তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল এবং তিনি তার জীবন ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। তার একটি আরোগ্যের পরিচর্যা আছে, এমনকি তিনি মৃতদের পুনরুত্থানও দেখতে পান। এটি কি একটি সুন্দর জীবনের জন্য যথেষ্ট ব্যাখ্যা নয়? কিন্তু আমরা এও দেখতে পাই যে দুঃখ কষ্ট পৌলের জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। তিনি 2 করিন্থীয় 12 অধ্যায় 8 থেকে 9 পদে লিখেছেন, প্রভুকে আমি 3 বার অনুরোধ করেছিলাম যেন তিনি আমার কাছ থেকে তা দূর করেন, কিন্তু তিনি আমাকে বললেন, আমার দয়াই তোমার পক্ষে যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্য দিয়ে আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। পৌল তার শিক্ষা গ্রহণ করেন এবং 9 থেকে 10 পদে করিন্থীয়দের কাছে ঘোষণা করতে পারেন, সেই জন্য আমার দুর্বলতা সম্বন্ধে আমি খুব খুশি হয়েই গর্ব করব, যেন খ্রিস্টের শক্তি আমার উপর থাকে। তাই খ্রিস্টের জন্য দুর্বলতায়, অপমানে, যন্ত্রণায়, অত্যাচারে এবং অসুবিধা ভোগে আমি সন্তুষ্ট, কারণ যখন আমি দুর্বল তখনই আমি শক্তিশালী। এইভাবে পৌল নম্র হন। খ্রিস্টীয় নম্রতা হৃদয় থেকে এই কথা বলা, আমি পারবো না কিন্তু ঈশ্বর পারেন। আপনি নিজের শক্তিতে বেরিয়ে নিজের কাজ করতে পারেন, কিন্তু আপনি নিজের শক্তিতে বেরিয়ে ঈশ্বরের কাজ করতে পারবেন না। যখন ঈশ্বর আপনার মাধ্যমে তার কাজ করাতে চান, তখন তিনি প্রায়শই আপনাকে শোক করার অনুমতি দেন, যেন আপনি তার উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে পারেন। যদি আপনি একজন বিশ্বাসী হন, তাহলে আপনার জীবনের দিকে ফিরে তাকান এবং এই প্রশ্নের উত্তর দিন, কখন আপনি সবচেয়ে বেশি বেড়ে উঠেছেন? এটা কি আশীর্বাদের সহজ সময় নাকি কষ্ট ও পরীক্ষার কঠিন সময়? সব বৃদ্ধির জন্য কষ্টের প্রয়োজন হয় না, তবে অনেকেই একমত হবে যে জীবনের সহজ সময়ের চাইতে পরীক্ষার সময় আমরা বেশি বৃদ্ধি পাই। হয়তো আপনি এখনো এই ধারণার সাথে লড়াই করছেন, সত্যিই কি দুঃখ ও কষ্টের মধ্যে অন্য সবকিছুর চেয়ে আরো ভালো বিষয় থাকতে পারে? গীতসংহিতা 3 অধ্যায়ে দাউদ আমাদের কাছে দুঃখ কষ্টের আরেকটি বাইবেলীয় কারণ প্রকাশ করেছেন। সহজ কথায়, দুঃখ কষ্ট আমাদের আত্মাকে ঈশ্বরের প্রতি আস্থার দিকে পরিচালিত করে। আমাদের মনে রাখতে হবে যে দাউদও কঠিন সময়ের সাথে অপরিচিত নন। দাউদ বাঁচার জন্য পালাচ্ছেন। তার পুত্র অবশালোম সমগ্র ইসরায়েল জাতিকে তার বিরুদ্ধে উস্কে দিয়েছেন। দাউদ 1 থেকে 2 পদে লেখেন, হে সদাপ্রভু, দেখো আমার শত্রুর সংখ্যা কত, দেখো আমার বিরুদ্ধে কত লোক দাঁড়িয়েছে।
অনেকে আমার সম্বন্ধে বলছে ঈশ্বর তাকে উদ্ধার করবেন না। দাউদ ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন না। তিনি প্রভুর সাথে এতটা চলেছেন যে প্রভুর বিশ্বস্ততা নিয়ে সন্দেহ করার কোনো স্থানই নেই। তিনি 3-6 পদে আরো বলেন, কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার চারপাশে ঢাল হয়ে আছো, তুমি আমার গৌরব, আমার নিচু মাথা তুমি উঁচু করেছো। আমি চিৎকার করে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আমাকে তার পবিত্র পাহাড় থেকে উত্তর দেন। আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম, আবার জেগে উঠলাম, কারণ সদাপ্রভুই আমাকে ধরে রাখেন। আমার বিরুদ্ধে আমার চারপাশে হাজার হাজার লোক উঠে দাঁড়িয়েছে, কিন্তু আমি তাদের ভয় করি না। পরিশেষে যখন আপনি কঠিন পরিস্থিতিতে থাকেন, তখন আপনি এমন একটি সুযোগ খুঁজে পান যাকে অলৌকিক মাইলফলক বলা যেতে পারে। যখন আপনি 9 বার ঈশ্বরের কাছে কান্নাকাটি করেন এবং তিনি ধারাবাহিকভাবে আপনাকে সাহায্য করেছেন, তখন 10ম বারের মতো কষ্ট পেলেও আপনি আতঙ্কিত হবেন না। বিশ্বাসকে শক্তিশালী করার জন্য এই অলৌকিক মাইল ফলকগুলো আপনার কাছে আছে। কি হবে যদি আপনার জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতি না আসে, যদি আপনার কোনো সমস্যা না হয়? তবে আপনার এমন কোনো অলৌকিক মাইল ফলক থাকবে না যা এই পৃথিবীকে বা নিজেকেই বলবে, ঈশ্বর আমাকে এখানে উদ্ধার করেছেন। আপনি ঈশ্বরের উপরে আস্থা রাখার অভ্যাসে গড়ে তুলতে পারবেন না, যা ঝড়ের মধ্যেও আপনাকে স্থির রাখতে সক্ষম। যখন দাউদ অবসলমের কাছ থেকে পালিয়ে যায়, তখন তার জীবনের পিছে ফিরে দেখার মতো অনেক অলৌকিক ঘটনা রয়েছে। সে ঈশ্বরের উপর নির্ভরতায় শান্ত ও নিরাপদ। সে জানে যে সে ঈশ্বরের হাতে নিরাপদেই আছে। ইব্রিয় 12 অধ্যায়ে দুঃখ কষ্ট সম্পর্কে আরেকটি সুন্দর অনুচ্ছেদ রয়েছে। এটি ব্যাখ্যা করে যে কিভাবে দুঃখ কষ্ট আসলে ঈশ্বরের সন্তান হওয়ার লক্ষণ। যে কোনো ভালো পিতামাতার মতো ঈশ্বর তার সন্তানদের শাসন করবেন যখন তারা সীমার বাইরে চলে যাচ্ছে। ঈশ্বর বিশ্বস্তভাবে আমাদের প্রতি তার অযাচিত করুণাও প্রসারিত করেন। ইব্রিয় 12 অধ্যায় 5-7 পদে বলা হয়েছে, ছেলে আমার, প্রভুর শাসনকে তুচ্ছ করো না, আর তিনি যখন বকুনি দেন তখন নিরাশ হইও না, কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন, আর সন্তান হিসেবে যাদের গ্রহণ করেন তাদের প্রত্যেককে তিনি শাস্তি দেন। তোমরা এই সব কষ্ট শাসন হিসেবে ভোগ করছো। ঈশ্বর তোমাদের প্রতি পিতার মতোই ব্যবহার করছেন। এমন ছেলে কি কেউ আছে যাকে তার বাবা মা শাসন করেন না? কিছু দুঃখ ভালোবাসা থেকে উদ্ভূত হয়, যা আমাদের আচরণ সংশোধনের জন্য। এই ধরনের দুঃখ আমাদের মধ্যে করুণা ও ভালো চরিত্রের বিকাশ ঘটাবে। পিতর তার প্রথম চিঠিতে এই বিষয়ে কথা বলেছেন, যদিও চিঠির বেশিরভাগ অংশেই আমাদেরকে তাড়নার মধ্যে বিশ্বস্ত থাকার নির্দেশ দেওয়ার জন্য লেখা হয়েছে। পিতরের উদ্বেগের একটি অংশ হলো লোকেদের অপ্রয়োজনীয় কষ্ট এড়াতে সাহায্য করা। পাপপূর্ণ এই পৃথিবীতে বুদ্ধি সহকারে আচরণ করে তারা তা করতে পারে। এমনকি বিশ্বাসীরাও তাদের জীবনে খারাপ বীজ বপন করতে পারে। এই ধরনের বীজ বপন দুঃখ কষ্টের এক খারাপ ফসল আনে। প্রথম পিতরে লেখক বিশ্বাসীদের প্রভুর সামনে পবিত্র জীবনযাপন করতে ও একে অপরকে ভালোবাসতে উৎসাহিত করেছেন। লোকেদের পাপপূর্ণ আচরণ যেমন লালসা, প্রতারণা এবং ভণ্ডামি প্রত্যাখ্যান করার জন্য অনুরোধ করা হয়েছে। 2 অধ্যায় 12 পদে পিতর বলেন, ঈশ্বরকে যারা জানে না তাদের মধ্যে তোমরা সৎভাবে চলো। এবং 2 অধ্যায় 3 পদে, তোমরা প্রভুর প্রতি বাধ্য হয়ে মানুষের নিযুক্ত শাসনকর্তাদের অধীনতা স্বীকার করো। সম্রাট সকলের প্রধান বলে তার অধীনে থাকো। অন্যায়কারীদের শাস্তি দেবার জন্য এবং যারা ভালো কাজ করে তাদের প্রশংসা করবার জন্য সম্রাট যে শাসনকর্তাদের পাঠান তাদেরও অধীনে থাকো। অনেক বিস্তারিত বলার পর পিতর 2 অধ্যায় 20 পদে ঘোষণা করেন, অন্যায় কাজের জন্য মার খেয়ে যদি তোমরা তা সহ্য করো তবে তাতে গৌরব করবার কি আছে, কিন্তু ভালো কাজ করেও যদি তোমরা তার জন্য কষ্ট পেয়ে তা সহ্য করো তবে সেটাই ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য। বিশ্বাসীদের মধ্যেও প্রচুর কষ্টকে মূর্খতাপূর্ণ কষ্ট হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। ঈশ্বর তার সন্তানদের ঈশ্বরীয় জ্ঞানের দিকে পরিচালিত করার জন্য তার সৃষ্টিতে কারণ ও ফল এর কাঠামো তৈরি করেছেন। শেষ করার আগে আসুন আমরা এই বিষয়টি বিবেচনা করি। যদিও আমরা একমত হতে পারি যে দুঃখ কষ্ট নিজেই সুখকর নয়, তবে ঈশ্বর সর্বদাই ভালো এবং তিনি আমাদের জীবনে মহান কাজ সম্পাদনের জন্য দুঃখ কষ্ট ব্যবহার করতে পারেন।
দুঃখ কষ্ট ছাড়া আমরা হয়তো সেই অভিজ্ঞতাগুলি মিস করছি যা আমাদেরকে শক্তিশালী, বিশ্বস্ত ও দৃঢ় পরামর্শদাতা হতে পরিচালিত করে। যখন কষ্ট পাই তখন আমরা ঈশ্বরের উপস্থিতির আরেকটি চিহ্ন পাই। ঈশ্বর কখনো তার লোকদের পরিত্যাগ করবেন না। তাই পরের বার যখন আপনি কষ্ট পাবেন তখন ঈশ্বরকে জিজ্ঞাসা করে নিজেকে চ্যালেঞ্জ করুন যে তিনি আপনাকে কি জানাতে চান, তিনি আপনাকে কি করাতে চান এবং তিনি আপনাকে কিভাবে বৃদ্ধি দিতে চান। তারপরে আপনার দুঃখের মধ্য দিয়ে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার উপরে নির্ভর করুন, যেন তিনি মুক্তির একটি অলৌকিক ঘটনা ঘটান অথবা আপনার বিশ্বাসের জন্য একটি ঐশ্বরিক শিক্ষা দেন।